ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? আমি জানতে চাই। বুড়ি বলল, আমার খোঁজ খবর তো আমিরুল মুমিনিনের তো নেওয়ার কথা, তিনি তো প্রত্যেকেরই খোঁজ খবর রাখার দায়িত্ব রাখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শান্তভাবে বললেন, আচ্ছা, ওমর খালিফা হওয়ার পর তুমি কষ্ট পেয়েছ, সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা চাও যাতে তুমি ওমরকে মাফ করে দিবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এইসব কথা চলছে, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাজির হলেন। তারা হয়তো কোথাও যাচ্ছিলেন। তারা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বৃদ্ধা তাজ্জব হয়ে গেল, সে ভয়ে কাঁপতে লাগল, ভাবতে লাগল হযরত ওমরের সামনে আমি এত গালমন্দ বলেছি। তখন সে অনুতপ্ত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন এবং আর হাতে 5টি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিনে আমার ওমরের ওপরে কোনো দাবি নেই। বৃদ্ধা তা লিখে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী হিসেবে দস্তখত করলেন। অপর একদিনের ঘটনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে কালি লাগানো জামা পরতেন। যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হন, তখন তার পরিহিত জামায় 17টি তালি লাগানো ছিল। যখন তিনি জুতো জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হলেন, তখন সাহাবাদের মধ্যে থেকে কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, ইয়া আলী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আজকের দিনে তিনি তার জুতো কাপড় খুলে ভালো কাপড় পরিধান করুন, কারণ তিনি ইহুদি ও খ্রিস্টানদের দেশে যাচ্ছেন। তারা হয়তো খলিফাকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে। তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেনি। খলিফাকে বোঝাতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে গিয়েছিলেন, কিন্তু এমন কথা বলার সাহস পেল না, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরম মেজাজের ছিলেন। তিনি মুখ খুলে বলার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না। ফিরে গেলেন সাহাবীদের কাছে এবং নিজের অপারগতা প্রকাশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছিলাম তখন কথা বলার শক্তি হারিয়েছে। এরপর সাহাবাগণ পরামর্শ করলেন, তাহলে এক কথা খলিফার কাছে কে বলতে পারে? সবাই খেয়াল করলেন হযরত আলী, হযরত হুসাইন এবং হযরত হাসান সহ তারা মিলে 1000 জনের কাছে গেলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে পারবো। অতঃপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বন্ধু আব্দুল্লাহকে ডেকে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আয়েশার খবর পেয়ে উপস্থিত হলেন। ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ আলাইহি একটি গ্রন্থে লিখেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীর সামনে বসে পড়লেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন, এই জন্য আপাতত কালিযুক্ত জামা পরিত্যাগ করে অন্য একটি ভালো কাপড় পরিধান করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শেষ হতে না হতেই খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন।